ই শ্রম কার্ড, ই শ্রম কার্ড এক কথায় লেবার কার্ড যেটাকে বলা হয়, লেবার আইডি কার্ড, ই শ্রমিক কার্ড। সেই ই শ্রম কার্ড নিয়ে আমি কথা দিয়েছিলাম, আপনারা যদি ই শ্রম কার্ড বানাতে চান, এই কার্ড যদি আপনার প্রয়োজন পড়ে, যদি চাচ্ছেন আপনি আবেদন করবেন, তাহলে তার সঠিক পদ্ধতি কি, কিভাবে আপনি আবেদন করবেন, ইনস্ট্যান্টলি কয়েক মিনিট সময় লাগবে, কয়েক মিনিটের মধ্যে আপনি সেই ই শ্রম কার্ডটা কিন্তু বানিয়ে একেবারে ডাউনলোড করে নিতে পারবেন আপনি নিজের নামে। আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক থাকে তাহলেই কিন্তু এটা পসিবল, এবং এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন খুব সহজে। আমি এই ভিডিওতে কভার করব, A to Z দেখাবো কিভাবে আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করবেন, আবেদন করবার পর কিভাবে আপনি সেটাকে ডাউনলোড করবেন সেটাও আমি দেখাবো, তাই মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দেখে থাকেন, এবং যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, একটা যোজনা, যে যোজনার মাধ্যমে প্রচুর মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, এবং আপনিও যদি এই ই শ্রম কার্ড বানিয়ে না থাকেন তাহলে এই ভিডিও দেখার পর অবশ্যই আপনি বানিয়ে নেবেন। চলুন কিভাবে ই শ্রম কার্ড অনলাইন রেজিস্ট্রেশন করব, কিভাবে আমরা কার্ড বানাবো, সমস্ত কিছু নিয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ই শ্রম কার্ড কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, অনলাইনে কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে একটা ব্রাউজারের মাধ্যমে করতে হবে। গুগল ক্রোম ব্রাউজার প্রতিটি মোবাইলেই থাকে, আপনার স্মার্টফোনেও রয়েছে গুগল ক্রোম ব্রাউজার। সেখানে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন ই শ্রম কার্ড লিখে, আপনারা গুগলে যদি সার্চ করেন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন ই শ্রম হোম, এইভাবে প্রথমের লিঙ্কে আপনারা জাস্ট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ই শ্রম, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন লগো দেওয়া রয়েছে ওপরে, এটা হচ্ছে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ওপেন হবে, ওপেন হওয়ার পর এখানে দেখবেন রেজিস্ট্রেশন ইজ টোটালি ফ্রি, একদম ফ্রি রয়েছে, কোনো টাকা লাগবে না। রেজিস্টার অন ই শ্রম দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রথমে, আপনারা জাস্ট এই প্রথমের লেখার উপরে এই রেজিস্টার অন ই শ্রম এই এক লেখার উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে। ট্যাবটা ওপেন হওয়ার পর এখানে কিন্তু সেলফ রেজিস্ট্রেশন আছে, এবং এখানে চাইলে যারা সিএসসি ভ্যালি যারা আছে, সিএসসি আইডি যাদের আছে, তারা এই সিএসসির মাধ্যমেও কিন্তু করতে পারে। তবে এখানে আপনারা যদি মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে আপনার, তাহলে আপনি নিজেই করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন প্রথমেই চেয়েছে মোবাইল নাম্বার, এখানে চেয়েছে ক্যাপচা কোড, এবং এখানে অপশনগুলো ইপিএফও এবং ইএসআইসি যদি থাকে তাহলে ইয়েস করুন অথবা নো করে দেবেন এগুলো। এবং অবশ্যই কিন্তু এই সেকশনটা আপনার প্রথমেই করতে হবে, এবং এখানে অ্যাপ্লাই করার আগে যে বিষয়গুলো আপনার রেডি থাকতে হবে, যেগুলো আপনার যোগ্য থাকতে হবে, সেটা হচ্ছে আপনি আধার কার্ড নাম্বারটা সামনে রাখবেন, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলটা সামনে রাখবেন, এবং আপনার বয়স থাকতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে। যদি বয়স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, এবং এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এমনটা নয় যে শুধু মেয়েরা শুধু পুরুষরা, এমন কোনো ব্যাপার নেই, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এটা বিশেষ করে কাদের জন্য, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যারা, তাদের জন্য কিন্তু এই ই শ্রম কার্ড, যারা ফুটপাতে ব্যবসা করছে, যারা ফলের ব্যবসা করছে, ঠিক আছে, যারা রাজমিস্ত্রি কাজ করছে, যারা কাঠের মিস্ত্রি কাজ করছে, ঠিক আছে, যারা বিভিন্ন প্লাইবোর্ড এসি বোর্ডের কাজ করছে, বাড়ির কাজ করছে, ঘরের কাজ করছে, ইটের কাজ করছে, তারাই কিন্তু এক কথায় বলা হয় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, এবং তাদের জন্যই কিন্তু বিশেষ করে এখানে আবেদনটা চলছে এই মুহূর্তে। এবং অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন যদি আপনার যোগ্যতাগুলো থাকে। তবে এখানে প্রথমেই মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে আমরা জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করব, আপনারাও করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইলে কিন্তু একটা এসএমএস আসবে, এবং সেই এসএমএসে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড থাকবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু কেয়ারফুলি আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন, বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চাইবে আধার কার্ড নাম্বার, এবং অবশ্যই আপনি এটা আধার কার্ডের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এইগুলো যদি ডিভাইস থাকে তাহলে করতে পারবেন, অথবা আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে ওটিপির মাধ্যমে করে নেবেন। এবং এখানে ক্যাপচা কোড থাকবে, ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন, এই আই অ্যাগ্রি এই বক্সে ক্লিক করবেন, করে এখানে সাবমিটে জাস্ট করে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে ইওর পার্সোনাল পার্টিকুলার্স অ্যাজ পার আধার কার্ডে যা রয়েছে তা দিতে হবে, পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন, অকুপেশন ডিটেলস, ঠিক আছে, এবং ব্যাংক ডিটেলস, অর্থাৎ ব্যাংকের
অ্যাকাউন্ট নাম্বারও দিতে হবে। যদি গভর্নমেন্ট আগামীতে ঘোষণা করে যে যাদের কাছে ই শ্রম কার্ড আছে তাদেরকে 1,500 টাকা কিংবা 1,500 টাকা কিংবা 3,000 টাকা দেওয়া হবে, তাহলে কিন্তু এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করবেন সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে। যা যা সুবিধা দেবে সরকার সেই সুবিধাগুলো কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমেই পাবেন। এবং দেখুন এখানে অকুপেশন যে রয়েছে তার স্কিল, আপনি কি করেন সেই ডিটেলসগুলো কিন্তু এখানে ভরতে হবে। এইগুলো কিন্তু অবশ্যই আপনারা ভরে দেবেন। এখানে প্রাইমারি অকুপেশন কি রয়েছে এখানে আপনি দিয়ে দেবেন এবং ক্লিক টু ভিউ এনওসি কোড লিস্ট, এখানে কোড লিস্ট রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে পরবর্তী একটা ট্যাবে আপনার বিভিন্ন কাজের জন্য এক একটা করে কোড রয়েছে। আপনার যে অকুপেশন, আপনার যে পেশা, সেই পেশা কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন পেশা রয়েছে, বিভিন্ন কাজ। সেই কাজগুলোর মধ্যে আপনার যে কাজটা রয়েছে খুঁজে বের করবেন। অপশনগুলো কিন্তু একদম নর্মাল রয়েছে, আপনি দুটো চয়েস করতে পারেন, আপনি যে কাজ করেন দুটো অপশন, একটা অপশন রাখতে পারেন সেকেন্ড অকুপেশন, ঠিক আছে। অবশ্যই কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো কিন্তু কাজ আপনি দিয়ে দেবেন এখানে এবং একটু সার্চ করলে কিন্তু চলে আসবে। এবং লিস্ট কিন্তু এখানে ক্লিক করে লিস্টগুলো দেখতে পারবেন, নীল রঙের লেখা রয়েছে, আপনি ক্লিক করে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দেখে নিতে পারেন। এবং অবশ্যই সবার শেষে কিন্তু এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এগুলো কিন্তু ডিটেলস ভরতে হবে এবং এগুলো কিন্তু অটোমেটিক আধার কার্ড দিয়ে যখনই করবেন অটোমেটিক কিন্তু চলে আসবে, সমস্ত কিছু অটোমেটিক অ্যাড হয়ে যাবে ইন্টারনালি। এরপরে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আইএফএসসি কোড, ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে এবং প্রিভিউ সেলফ ডিক্লারেশন, এখানে যা যা ভরেছেন আপনি সমস্ত কিছু চলে আসবে, আপনার ছবি সহ যা যা ভরেছেন আপনি সবকিছু কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। আপনি মিলিয়ে দেখে নেবেন এবং এখানে যখন সবকিছু ঠিক থাকবে, দেখলেন আপনি সবকিছু ঠিক আছে, তারপর আপনারা কি করবেন, এরপরে সবার নিচে আপনি দেখবেন এখানে একটা ডিক্লারেশন রয়েছে, এটা ক্লিক করবেন। করার পর এখানে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ই শ্রম কার্ড কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু জেনারেট হয়ে যাবে। একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার আধার কার্ডে যে ছবিটা থাকবে সেই ছবি সহ আপনার ই শ্রম কার্ড, ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা থাকবে এবং নাম, ফাদার্স নেম, জন্ম তারিখ, জেন্ডার এবং এখানে আপনার ইউএএন নাম্বার। ইউএএন নাম্বার মানে হচ্ছে আপনার এখানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যেটাকে বলা হয়, এবং অর্থাৎ এক কথায় ই শ্রম কার্ড নাম্বার, একটা নতুন নাম্বার জেনারেট হবে আপনার নামে এবং সেই কার্ড কিন্তু অন স্ক্রিনে এই মুহূর্তে রয়েছে। আপনি তখন কিন্তু সঙ্গে সঙ্গে এই পেজেই কিন্তু আপনি কার্ডটা পেয়ে যাবেন এবং এরপরেই কিন্তু আপনার এখানে ডাউনলোড ইউএন কার্ড, এখানে আপনি ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপডেট প্রোফাইল, এখান থেকে প্রোফাইলে কোনো কিছু ভুল থাকলে সেটা আপডেট করতে পারবেন। এবং ডাউনলোড ইউএন কার্ডে যদি ক্লিক করেন, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আপনার ই শ্রম কার্ডটা চলে আসবে এবং ডাউনলোড ইউএন কার্ড এখানে ক্লিক করে পিডিএফ হিসেবে আপনি কিন্তু কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে আপনারা ই শ্রম কার্ডটাকে ডাউনলোড করবেন খুব সহজে, এইভাবে একদম সিম্পল মেথড রয়েছে, আপনারা যে কেউ পারবেন। যদি কোথাও কোনো রকম ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।